জামাত ইসলামকে দমন করার গত সরকারগুলোর সবচেয়ে বড় হাতিয়ার ছিল রাজাকার ট্যাগ। তো দেশের ছাত্র জনতা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই ট্যাগকে নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তার মানে জামাত ইসলামকে তারা লিবারেট করে দিয়েছে এই ধরনের ট্যাগ থেকে। এত বড় সুযোগ জামাত ইসলাম পেয়েছে। 5 আগস্টের পরে জামাত ইসলামের নতুন কি রাজনীতি বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে পেরেছে? আপনারা 5 আগস্টের আগের যে রাজনীতি এবং 5 আগস্টের পরে বাংলাদেশের জামাত ইসলামের যে রাজনীতি, সেটা কি একটু বলবেন আমাদেরকে? না, আমরা এটাই তো এখন বলছি, কেবল তো 8-10 মাস হলো একটা জাতীয় নির্বাচন এখন সামনে, এবং জনগণের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছেই ক্ষমতা হস্তান্তর হবে। এবং আমরা যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, আমরা বলছি যে জামাতের হাতে যদি জনগণ ক্ষমতা দেয়, তাহলে আমরা এমন একটা অর্থনীতি বানাবো, এমন একটা বিচার ব্যবস্থা তৈরি করব, এমন একটা শিক্ষা নীতি আমরা তৈরি করব, যেখানে মানুষ চরিত্রবান হবে, সততা হবে তার মধ্যে থাকবে, দুর্নীতিপরায়ণ হবে না, মানুষের ক্ষুধা দারিদ্র্য নিরন্ন মানুষ, অন্নহীন বস্ত্রহীনের বেদনা থাকবে না। আমরা ইসলামের সেসব কল্যাণগুলো নানান প্রচারপত্র, লিফলেট, বুকলেট, আমাদের সাহিত্য, আমাদের বক্তব্যে, এগুলোই কিন্তু এখন আমরা দেশবাসীর কাছে তুলে ধরছি।